আজকে আমরা জানবো অনলাইনের লোন অ্যাপ নিয়ে। তো বন্ধুরা দেখুন, অনলাইন থেকে আপনারা যারা লোন নিতে চান ভিডিওটি পুরোটাই মনোযোগ সহকারে দেখুন। আমি আপনাদেরকে বিস্তারিতভাবে সব কিছু বুঝিয়ে দেব। আপনি গুগল প্লে স্টোরে এসে যদি অনলাইন লোন লিখে সার্চ করেন সেক্ষেত্রে আপনি অনেকগুলো যে লোন অ্যাপ্লিকেশন আপনি এখানে দেখতে পাবেন। এখানে দেখুন ফাইন্যান্স বলে যে অপশনটি দেওয়ার থাকবে যে অ্যাপ্লিকেশনে, সেটার থেকে আপনি কিন্তু ঋণ গ্রহণ করতে পারবেন। তো দেখুন এই যে এটাও কিন্তু একটা ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন, এটাও কিন্তু যে ফাইন্যান্স অ্যাপ্লিকেশন। এখান থেকেও আপনি ঋণ নিতে পারবেন, এখান থেকেও আপনি ঋণ নিতে পারবেন। তো এইগুলো অবশ্য জেনে দেখে বুঝে কিন্তু আপনারা আগে কাজ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ঋণ গ্রহণ করতে পারবেন। এখন এই যে যেমন মানি ট্রান্সফার ফাইন্যান্স, এটার থেকে আপনি ঋণ নিতে পারবেন না, এবং যে মাই ক্যাশ প্লে টু আর্ন, এখানে আপনি যে ইনকাম করতে পারবেন, প্লাস এখান থেকে যে আপনি ঋণও গ্রহণ করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনারা লোন নিতে পারেন। এখন এখানে দেখুন ডেইলি পেমেন্ট একটি ঋণ অ্যাপ্লিকেশন আছে, আগে আপনি এখানে দেখবেন। এবং হ্যাঁ, এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমরা যে ঋণ নিতে পারবো, যেহেতু আমাদের এটি বাংলাদেশ সাপোর্ট রয়েছে তাই। তো এখান থেকে ঋণ নেওয়ার জন্য কি করতে হবে, আমরা আগে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করব। ভিউয়ার্স, এখানে দেখুন অ্যাপ্লিকেশনটি যখন আপনার কাছে ইনস্টল হয়ে যাবে, এখন আপনি যদি অ্যাপ্লিকেশনটি ওপেন করেন আপনাদের কাছে এমনটা চলে আসবে। তারপর আপনি অ্যালাউয়ে ক্লিক করবেন, আবার গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে আপনার যে বাংলাদেশি ফোন নাম্বারটি রয়েছে সেটি কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন। আপনার নাম্বারে একটি যে ওটিপি কোড চলে যাবে, এই ওটিপি কোডটি আপনি অবশ্যই বসিয়ে দিবেন। কোডটি বসানো হয়ে গেলে আপনি কন্টিনিউয়ে ক্লিক করে দিন। আপনার কাছে এখানে ন্যাশনাল আইডি যে ইওর ন্যাশনাল আইডির নেম, এবং যে সিলেক্ট ইওর জেন্ডার এবং আপনার বার্থডে। তো বিষয়টা এখানে দেখুন, আপনার এখানে নামটা দিয়ে দিবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যে নামটা রয়েছে সেটা বসিয়ে দিবেন। সিলেক্টে ক্লিক করে আপনি আপনার জেন্ডারটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর আপনার ডেট অফ বার্থটি অবশ্যই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনার এটি কিন্তু সঠিকভাবে যে গণ্য হবে, নয়তো কিন্তু এটি আপনার সঠিকভাবে গণ্য হবে না। তো এখানে দিয়ে আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন। এখানে দেখুন আপনাকে একটা পিন সেট করতে বলবে, তো আপনি পিন একটা এখানে অবশ্যই এভাবে আপনি সেট করে কনফার্মে ক্লিক করে দিবেন। সাকসেসফুল এবং ডান হয়ে যাবে। কেওয়াইসির জন্য ইন্টারভিউর যে পিন, আপনার যে পিনটি রয়েছে সেটি আপনি এখানে দিয়ে লগ ইনে ক্লিক করবেন। এই যে একটা নাম্বারে কোড চলে যাবে, আমরা একটু আগেই কিন্তু একটা কোড এখানে বসিয়ে দিয়েছিলাম। এখন দেখুন আমাদের এই নাম্বারে আরেকটি কোড চলে এসেছে। এখানে যে কোডটি অবশ্যই আপনি একটু দেখে নেবেন। ওকে, জাস্ট এই কোডটিকে আমরা এখান থেকে কাট করব, তারপর আমরা এখান থেকে মুখস্থ করে আমরা এটাকে বলতে পারি। ওকে, তো তারপর এমনটা চলে আসবে, গেট ইটে ক্লিক করবেন, অ্যাড মোর, এবার স্টার্ট ভেরিফিকেশন। স্টার্ট ভেরিফিকেশনে যখন আপনি ক্লিক করেন, এখানে আপনার ন্যাশনাল আইডি দিয়ে আপনাকে এটা যে লাইভ ভেরিফিকেশন অথবা আপনার ন্যাশনাল আইডি ভেরিফিকেশন আপনি ক্লিক করে দিতে পারেন। তো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করলে আপনার আইডি কার্ডের যে ফটোটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে। তারপর আপনার যে এখানে আপনাকে আপনার আইডি কার্ডের ফটো এবং তাছাড়া আপনার এখানে আপনার যে সেলফি রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এখন ব্যাক করুন। তো দেখুন আপনি যখন কেওয়াইসি ভেরিফিকেশন করবেন তখন কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনে অ্যাভেলেবেল হতে পারবেন। এখন নিচের দিকে চলে আসেন এবং হিস্টোরি, এখানে দেখতে পারবেন আপনার যে লেনদেন ট্রানজ্যাকশন, এবং আপনি আপনার আইডি ভিউ ব্যালেন্সে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখতে পারবেন। এখানে দেখুন সেন্ড এবং রিকর্ড পেমেন্ট এবং যে উইথড্র, টাকা উইথড্র আপনি এখান থেকে করতে পারবেন। উইথড্রোতে ক্লিক করে কেওয়াইসি ভেরিফিকেশন করা থাকলেই আপনি এখানে উইথড্রোতে ক্লিক করে উইথড্র করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু খুব সহজ মাধ্যমে ঋণও গ্রহণ করতে পারবেন। তবে আপনাদের একটি কথা বলতে চাই, সেটা অ্যাপ্লিকেশন যদি কোনো প্রকার আপনার কাছ থেকে টাকা যদি আগে চায়, সেক্ষেত্রে সেগুলো লোন অ্যাপ্লিকেশন থেকে আপনাদের ঋণ না নেওয়াটাই ভালো। তো এখন আপনি যদি এখান থেকে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ঋণের জন্য এখান থেকে আবেদন করতেও পারবেন।
সো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই আমি রাখবো। আর পরের ভিডিওতে কিভাবে আপনি সঠিক ডকুমেন্ট দিয়ে আবেদন করবেন, কিভাবে কার্ড অ্যাড করবেন, সে সব কিছুর বিস্তারিত নিয়ে আরেকটি ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।